একটি ভালো ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে কি ইংরেজি শিখতেই হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা দুটো উদাহরণ দিতে পারি। এক, আমরা কি ভারতীয়দেরটা শুরু করব, নাকি দুয়ে দুয়ে চারের গল্প বলবো? চলুন ভারতীয়দের দিয়ে শুরু করি। ভারতীয় এবং পাকিস্তানি পিপলরা সারা পৃথিবীতে জব মার্কেটে একটা ভালো অবস্থায় আছে। পাকিস্তানের ম্যানেজমেন্টে বেশ ভালো, এবং ভারতীয়রা কাজেও ভালো, এবং আরেকটা বিশেষ জিনিসে ভালো। সেটা কি? সেটা আপনারা জানেন, সেটি হচ্ছে তাদের ইংরেজি। এবং ভারতীয়রা আজ থেকে 50, 60, 70 বছর আগে তারা বুঝতে পেরেছিল, তারা কাজটা যদি ভালো জানে, তার সাথে যদি কমিউনিকেশন ইংরেজিতে করা যায়, তাহলে দুয়ে দুয়ে চার হয়। কিন্তু আমাদের দেশে এখন আমরা দুয়ে দুয়ে চার করতে পারছি না। দেয়ার আর সো মেনি পিপল হু নো দেয়ার ওয়ার্কস ভেরি ওয়েল বাট ক্যানট কমিউনিকেট ইংলিশ। দ্যাটস ওয়াই দে সাফার ইন দেয়ার হোল লাইফ, হোল ক্যারিয়ার লাইফ। আপনি দেখেন যে তারা কেন সাফার করে। বাংলাদেশে অনেক মানুষ, সক্ষম মানুষ আছে, বাট দে ক্যানট স্পিক ইংলিশ ওয়েল অর কমিউনিকেট ইন ইংলিশ ওয়েল। কিন্তু পাকিস্তানিরা, ভারতীয়রা বিশেষ করে এই জিনিসটা তারা কয়েক দশক আগে বুঝে ফেলছে, এবং তারা কি করে, তারা ইংরেজিকে একটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখছে, যে এইটা আমি অনেক কিছু জানি, কিন্তু তার সাথে ইংরেজিটা হলে আমার দুয়ে দুয়ে চার হবে। ইংরেজিটা না হলে 2+ আর 2 আর 4 হবে না, 3 হবে বা 2ই থাকবে। সো 2+2 যদি আপনি 4 করতে চান, কেরিয়ারে সফল হতে চান, এই উপমহাদেশের মানুষ হিসাবে ইউ মাস্ট হ্যাভ টু স্পিক ইন গুড ইংলিশ। এখন আর নর্মাল ইংলিশে চলছে না। ইউ শুড ফোকাস অন business English as a job holder. I mean, for professionals, their English will be definitely a good level or a standard level. So you try to speak in a standard level of English. Another thing, like I can give you another example. Suppose একটা ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ চলতেছে, সেখানে দেখা গেল যে 5 জন আছে বা 10 জন আছে, এর মধ্যে 8 জন হয়তো ইন্টারভিউতে ইংরেজিতে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না। এদের মধ্যে কেউ খুব ভালো জানে, আর 1-2 জন ইংরেজিতে দারুণ কমিউনিকেট করছে ইন্টারভিউ বোর্ডের লোকজনদের সাথে। তারা হয়তো কাজও জানে, ইংরেজিটাও জানে। এটা হতে পারে। আরেকটা হতে পারে, তারা ইংরেজিটাও ভালো জানে, কিন্তু কাজটা হয়তো অন্যদের তুলনায় একটু কম জানতে পারে। বাট দিনের শেষে চাকরিটা কার পাওয়ার সম্ভাবনা বেশি জানেন? স্পেশালি আপনি যদি গুড জব, মাল্টিনেশনাল, ইন্টারন্যাশনাল জবগুলো যদি চান, কর্পোরেট লেভেলের জবের স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, না হলে দুয়ে দুয়ে চার হবে না। এই 2 এখন ইংরেজি, এবং ইংরেজি জানলে এখন আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু বাড়ে। ইফ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ইউর ব্র্যান্ড ভ্যালু উইল ইনক্রিজ। আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। ইন্টারভিউ বোর্ডে আপনি একটা বিশেষ সুবিধা পাবেন, এবং লোকজন আপনাকে একটু বেশি পাত্তা দিবে, এবং ডেফিনেটলি ইউল গেট হায়ার স্যালারি।